হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম ঢাকা থেকে, বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সবাইকে শুভেচ্ছা, কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম, নাস্তা করে দেন বাইরে দেখলাম আমার হাজব্যান্ড, আমার নরাসের হাজব্যান্ড ওরা কথা বলতেছে, তা আমিও বের হলাম। আজকে একটু ঠান্ডাটা কম, তা বাইরে বের হয়ে ওনার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বাসার সামনে, প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর ক্লিন করা, দেখেই ভাল লাগে। তা এটা হচ্ছে আমার নরাসের মানে আপার বাসুরের বাড়ি। তারপরে সাদা যে বিল্ডিংটা দেখা যায় সেটা হচ্ছে তার দেবরের, আর ওনার বাড়ি এ পাশে আরেকটা বাড়ি আছে, সেটা হচ্ছে ওনার আরেকটা দেবরের। তো সবার বাড়িগুলো খুব সুন্দর এমন ক্লিন করা। তা আমার মেয়েও নাস্তা করে বের হলো। তারপর আপা বলতেছে দুপুরে যে খাবার এখন অনেক দেরি, উনি আবার আমাদের জন্য রান্না করলো। পুকুর থেকে গতকালকে কই মাছ, শোল মাছ ধরা হলো, সেগুলো রান্না করলো। এখন 10টা বাজে, আমার সকালে ভাত খাওয়ার অভ্যাস নেই। তারপর আপার জোরাজুরিতে কয়টা ভাত খাওয়া লাগলো। কলই শাক ভাজি করলো, আমার ছেলের জন্য টমেটো ভর্তা, শোল মাছ, কই মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা করলো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আজকে চলে যাব আপার বড় ছেলে ও মাদারীপুর নতুন বাড়ি করলো, ওর বাড়িতে আমাদের আজকে দাওয়াত। তা আপাদেরকে সাধলাম, তো আপারা আসলো না, ওনার অনেক কাজ বাড়িতে। তা আমরা এই যে ওনার ছেলের বাড়িতে চলে আসছি। আসার পর আবার সেই নাস্তা পানি। তা আপা ঢাকায় গেল, খুব একটা থাকতে পারে না আমার বাসায়, সে তার নিজের সংসার নিয়ে ব্যস্ত, খুব একটা কোথাও যায় না। আসার পর তা ওনার ছেলে আর ছেলের বউ আসলো, ছোটজন, আর এটা হচ্ছে বড় ছেলের বাসা। তা ওনার 3 ছেলেই দেশের বাহিরে থাকে, বড় ছেলেও নাই, বড় ছেলে দেশের বাহিরে। তা আমি আর ওনার এই নতুন বাড়িতে আসা হয়নি। তা আমি ঘুরে ঘুরে আমাকে ওর রুমগুলো দেখাচ্ছে, বাড়িটা দেখাচ্ছে। 2 ইউনিটের বাড়ি, এক সাইড ভাড়া দাও, আরেক পাশে ওরা থাকে, এখানে ভাড়া চলে শহরের সাইডে। তা আমরা নাস্তা করতেছি আর কথা বলতেছি, আর ও এখান দিয়ে রান্নার আয়োজন করতেছে দুপুরের। তারপর থাকার জন্য বলতেছে যে আজকে মামা থাকেন, মামা নিয়ে আবার কবে আসবে। তা বলছি না, আগামীকালকে হয়তো বা আমরা ঢাকা চলে যাব, ওদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি রাত্রে শ্বশুরবাড়ি চলে যাব, ওখান থেকে আগামীকালকে হয়তো ঢাকায় যাব। তা আমাদের নাস্তা খাওয়া শেষ আর গল্প করতেছি। তারপরে দুপুরের খাওয়ারও আয়োজন কমপ্লিট। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি সবাই, এখন লেক পাড়ে যাব সবাই মিলে ঘুরতে। তা ওদেরকেও বললাম যে আমাদের সাথে চলো ঘুরে আসি। ওরা তো এখানেই থাকে, ওরা যেতে পারে, তারপরও বললাম। তারপর ওরা বলতেছে যে ঠিক আছে, ওরা রেডি হয়ে আসতেছে। তা আমরা ওদের জন্য আবার ওয়েট করলাম। সবাই মিলে যাব লেক পাড়ে, ওখান থেকে ঘোরা শেষ করে দেন আমার শ্বশুর বাড়িতে আবার চলে যাব। আজকে বাড়িতে যে গোছগাছ করা লাগবে, আগামীকালকে হয়তো বা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বাড়ি থেকে দিতে চাচ্ছে না, সবাই বলতেছে থাকার জন্য। তারপরও দেখি বাড়িতে যে কি অবস্থা। 3 দিন যাবৎ তো নরাসের বাসায় বেড়ালাম। তারপরে এই যে আমরা চলে আসছি লেক পাড়ে। তা আমরা এখন ওই পাড়ে যাব। লেকটা অনেক বড়, যদি হেঁটেও আসি রাউন্ড দিয়ে তাও মনে হয় 1 ঘন্টা লাগবে। তা আমরা গাড়ি দিয়ে ওই পাড়ে যাব। ওখানে শিশু পার্কের মতো আছে, ছোটোখাটো একটা শিশু পার্ক। তারপরে খাবার স্টল বসছে অনেকগুলা। আর এই পাশে এমনিতে রেস্টুরেন্ট আছে, কিন্তু খাবারের দোকানগুলো কম। 2-1টা রেস্টুরেন্টের দোকান আছে বড়। তারপরে এপারে আসার পর দেখলাম যে অনেক স্টল দোকানের, ফুটপাতের মতোই, আমাদের ঢাকায় যেরকম রাস্তায় ফুটপাতে জিনিস নিয়ে বসে সেরকমই। কসমেটিকের দোকান, জামা কাপড়, ব্যান্ড, বাচ্চাদের ক্লিপ, রাবার, চুড়ি, খাবারের দোকানও আছে, বেশিরভাগ কসমেটিকের দোকান। আর এর পাশে হচ্ছে বসার জন্য প্লেস করা, অনেকে বিকালবেলা এখানে এসে আড্ডা দেয়। আর এখানে সমাবেশ করে দেখলাম, একটা পাশে অনেক বড় একটা মাঠ আছে, সেখানে জামাতের সমাবেশ চলতেছে, তা সেটার ভিডিও আর করলাম না। এই যে খাবারের দোকান, বার্গার, পিৎজা, চিকেন, চাউমিন সবই পাওয়া যায়, আমাদের শহরের মতো এখানে সবই পাওয়া যায়। তবে সবচাইতে যেটা আমার কাছে ভালো লাগলো যে এখানে মহিলারাও পিঠা তৈরি করে। গ্রামের বাড়িতে তো সবাই পিঠা বানায়, বাট তারপর এখানে অনেকে দেখলাম অনেক মহিলারা পিঠা বিক্রি করতেছে, আবার অনেকে কিনে পিঠা খাচ্ছে। এখানে যে জামা কাপড়ের দোকান। এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেল। তা আমরা ঝালমুড়ি, আমার ছেলে আচার খেলো, বাদাম,
খাওয়া দাওয়া করার পর সবাই বলতেছে যে ফুচকা খাবে। তো ফুচকার দোকানের দিকে আমরা যাচ্ছি। তা সবাই মিলে ফুচকার অর্ডার দিলাম। আমার মেয়ে বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খেলো। তারপরে আমরা এখন শিশু পার্কে ঢুকবো। ওখানে টিকিট কেটে ঢুকতে হয়, যে আমার মেয়ে টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে আমার ননাসের নাতি। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, ওরা ঘোড়ায় চড়লো, চরকিতে চড়লো, স্লিপ খেলতেছে অনেকে। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, চলো রাত হয়ে গেছে, আমরা বাড়ির দিকে চলে যাই। বেশি রাত হয়ে গেলে অন্ধকার হয়ে যায় রাস্তাঘাট, আর গাড়ি ড্রাইভ করাটা আসলে একটু টাফ। তারপরে ওরা বলে আর একটু সময় থাকি। আমি ঠিক আছে, আর 10 মিনিট সময় দিলাম। তা আমার মেয়ে আর ছেলে কোথায় উঠে বসে আছে। আমার মেয়ে উঠতে ভয় পায় নাই, সে উঠে গেছে, কিন্তু নামার সময় সে অনেক ভয় পাচ্ছিল, নামতে পারতেছিল না। পরে ওরা আব্বু যে ওকে নামায় নিয়ে আসে। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব আমার শ্বশুর বাড়ির দিকে। অনেক রাত হয়ে গেল। ওদের কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। আবার আগামীকাল হয়তো ঢাকায় যাব, প্যাকিং করা লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন